সেটা সিঙ্গুরবাসীর জন্য অত্যন্ত সুখবর, সিঙ্গুরবাসীর জন্য অত্যন্ত বড় খবর, যেটা বিগত 15 বছরে হয়নি। সেই জায়গাটাতেই হিট করতে চাইছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নামে আসলে দুর্নীতি হয়েছে, এ কথা আগেই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভব্য রসায়নে 3030 কোটি টাকার প্রকল্প, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পকে সামনে রেখে বাংলায় এবার বিরাট বড় সুযোগ। হ্যাঁ, ঠিকই বলছি, দাদা দিদি রাজনীতিতে বাংলায় সেই বিরাট বড় সুযোগের কথাই আপনাদেরকে জানাবো। এই ভব্য রসায়নের বড় যে প্রজেক্ট, সেই বড় প্রজেক্টকে সামনে রেখে কেমিক্যাল পার্ক করার প্রস্তাব এবার দিয়েই দিল পশ্চিমবঙ্গ। প্রস্তাব কার কাছে গেল? প্রস্তাব গেল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। প্রস্তাব দিলেন কে? প্রস্তাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি শ্রমিক ভট্টাচার্যের, এবং সেই চিঠিতে শ্রমিক ভট্টাচার্য জানাচ্ছেন যে বাংলায় কেমিক্যাল হাব তৈরি হোক, তার জন্য জমি প্রস্তুত রয়েছে। তিনি অনেকগুলো জমির কথা বললেন, কিন্তু প্রথমেই যে জমিটার কথা তিনি বা যে জায়গাটার কথা তার চিঠিতে রাখলেন, সেই দিকটায় যদি আপনারা নজর রাখেন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সিঙ্গুর। যে সিঙ্গুরের টাটা কারখানার শেড, এবং তার পরবর্তীকালে আপনারা সকলেই জানেন বিতর্কের পর বিতর্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, সিঙ্গুর আন্দোলন, এবং তারপর টাটার চলে যাওয়া। তারপর থেকে সিঙ্গুরের সেই বিতর্কিত জমিতে আর কিছুই হয়নি। কিন্তু এবার বিজেপির রাজ্য সভাপতি বলছে সমস্ত জমি বিতর্কের অবসান হয়ে গেছে। সিঙ্গুরে সত্যিকারের কেমিক্যাল পার্ক হোক, আর এই কেমিক্যাল পার্ক হলে তার সঙ্গে সঙ্গে অনুসারী শিল্প গড়ে উঠবে, কর্মসংস্থান আসবে, আর এই কর্মসংস্থান আসলে সিঙ্গুর আরও স্বাবলম্বী হবে। কেমিক্যাল পার্ক গড়ার প্রস্তাব দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন শ্রমিক ভট্টাচার্য। যদিও মুখ্যমন্ত্রী চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন যে বিষয়টি তিনি কেন্দ্রকে অবশ্যই জানাবেন, কেন্দ্রীয় সরকারকে অবশ্যই জানাবেন যে 3030 কোটি টাকার যে প্রকল্প রয়েছে ভব্য রসায়নে, সেই প্রকল্প থেকে যাতে এই কেমিক্যাল পার্ক তৈরি করা যায়। তবে সিঙ্গুরের পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য বিকল্প কয়েকটা জায়গার নামও দিয়েছেন। রঘুনাথপুরেও করা যেতে পারে, এমনকি দুর্গাপুরেও করা যেতে পারে বলে শ্রমিক ভট্টাচার্যের প্রস্তাব রয়েছে। তবে সিঙ্গুরকেই প্রথম সারিতে রাখতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য, যাতে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই যে কয়েক মাস কেটেছে তাতে রাজ্যের শিল্প মানচিত্রে একটা জায়গা যাতে ধরে রাখা যায়, এবং সিঙ্গুরকে যে কাজে লাগাচ্ছে বিজেপি, এই জায়গাটা তৈরি করার জন্যই শ্রমিক ভট্টাচার্য ঠান্ডা মাথায় চিঠিটি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, এবং সেখানে বলা হয়েছে কেমিক্যাল হাব গড়ার জন্য সিঙ্গুর প্রস্তুত, সিঙ্গুরের জমি দেখুক, এবং দেখার পর কেন্দ্র যাতে তাতে শিলমোহর দেয়, এবং যাতে সিঙ্গুরেই সেই কেমিক্যাল পার্ক হয়। যদি সিঙ্গুর পছন্দ না হয় তাহলে রঘুনাথপুর বা দুর্গাপুরের মতো জায়গা চয়েস করলেও চলবে, তবে প্রথম চয়েসে রয়েছে সিঙ্গুর। শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে দিল্লিতে নিশ্চয়ই আলোচনা করবেন, কেন্দ্রীয় সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে, এবং তারপর দেখার যে সিঙ্গুরেই কেমিক্যাল পার্ক হতে চলেছে কিনা। যদি সেটা হয়ে যায় বা হতে চলেছে হয়, তাহলে সেটা সিঙ্গুরবাসীর জন্য অত্যন্ত সুখবর, সিঙ্গুরবাসীর জন্য অত্যন্ত বড় খবর, এ কথা বলা যেতে পারে। রাজ্যে শিল্প বিনিয়োগের মানচিত্রে এমনিতেই বদল আনতে চাইছেন শিল্পমন্ত্রী তাপস রায়। এর আগে অনেকবার বলেছেন, কিছুদিন আগেই আমরা দেখেছি আমুলের ইনভেস্টমেন্ট, তার আগেও বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই ঝাঁপিয়েছেন, এবং পুজোর পর এক ঝাঁক শিল্প বিনিয়োগের খবর কিন্তু আসবে। ফলে রাজ্যে শিল্প বিনিয়োগের পরিবেশ এবং বিতর্কিত জমি ছাড়া কিভাবে ক্ষেত্র তৈরি করা যায়, কিভাবে ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদেরকে আগ্রহর দিকে টেনে আনা যায়, সেই জায়গাটাই কিন্তু একটু একটু করে তৈরি করছে রাজ্য সরকার। আর ঠিক সেই সময় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেমিক্যাল পার্ক হলে অ্যানিসিলারি অর্থাৎ অনুসারী অনেকগুলো শিল্প গড়ে উঠবে, দোকান বাজারটা সেখানে জমজমাট হবে, কেনাবেচা বাড়বে, মানুষের হাতে ক্রয় করার ক্ষমতা থাকবে, ফলে সিঙ্গুরবাসী একটা নতুন উদ্যমে তারা অনেকটা অন্যরকম জীবন পাবে। এই সিঙ্গুর আবার
শিল্পের জায়গায় ফিরবে। সেই চেষ্টাটাই কিন্তু করছেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়নি, যেটা বিগত 15 বছরে হয়নি, সেই জায়গাটাতেই হিট করতে চাইছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নিঃসন্দেহে শ্রমিক ভট্টাচার্যের এই প্রস্তাবকে রেখে শুভেন্দু অধিকারী কেন্দ্রের সঙ্গে আলোচনায় যাবেন। আশা করা যাচ্ছে সামনের মাসেই এই সংক্রান্ত কেমিক্যাল পার্ক সংক্রান্ত খবর ফাইনালাইজ কি হলো, কেন্দ্র ইচ্ছা প্রকাশ করলো কিনা যে এই কেমিক্যাল পার্ক তারা সিঙ্গুরি করবে নাকি রঘুনাথপুরে নাকি দুর্গাপুরে, সেই সংক্রান্ত বার্তা এসে যাবে। তবে এই মুহূর্তে রাজ্য কিন্তু শিল্প বিনিয়োগের দিকে বেশি নজর দিয়েছে। কর্মসংস্থান, শিল্প বিনিয়োগ এইগুলো হলেই রাজ্যের ভিত আরও শক্ত হবে, বেকারত্ব ঘুচবে এবং যে বদনাম সেই বাম আমলে ছিল যে শিল্প বিমুখ পশ্চিমবঙ্গ, সেই বদনাম কেটে যাবে। যাতে শিল্পমুখী, উন্নয়নমুখী, কর্মমুখী হয় এই পশ্চিমবঙ্গ, তার একান্ত চেষ্টা করছে রাজ্য সরকার। তারা কতটা পারবেন কতটা পারবেন না সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চেষ্টাটা তারা অন্তত চালিয়ে যেতে চাইছেন। অনেক বিনিয়োগকারী শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে যোগাযোগ করছেন, অনেকেই তারা যোগাযোগ করছেন বিজেপির শীর্ষ নেতাদের সাথে, ইনভেস্টের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। এটাই সবচেয়ে বড় ব্যাপার। বিগত কয়েক বছর ধরে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নামে আসলে দুর্নীতি হয়েছে, একথা আগেই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অথচ শিল্প কিছু আসেনি, বিনিয়োগ কিছু আসেনি। কিন্তু এবার যাতে সত্যিকারের তার বাস্তবায়ন হয় সেই মরিয়া চেষ্টায় নেমে পড়েছে এই মুহূর্তে বিজেপি সরকার। দেখার যে রাজ্যের শিল্প মানচিত্রে আগামী 5 বছরের মধ্যে কতটা পরিবর্তন তারা আনতে পারেন। প্রিয় দর্শক, দাদা দিদির রাজনীতিতে আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দাদা দিদির রাজনীতিতে। তবে সিঙ্গুরে যদি কেমিক্যাল পার্ক হয় তাহলে আপনারা কি মনে করছেন? সিঙ্গুর আবার একেবারে নিজের ছন্দে শিল্পমুখী হবে? আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই আপনার সুচিন্তিত মতামত দাদা দিদির এই রাজনীতির প্ল্যাটফর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং আমাদের শিরোধার্য। ধন্যবাদ, আপাতত বিদায় নিচ্ছি।